হচ্ছে ফরওয়ার্ডে চলতেছে। আচ্ছা, এটা তো ফরওয়ার্ডে চলতেছে, আমরা রিভার্সে কিভাবে ঘোরাতে পারি? রিভার্সে আমরা এখানে আবার রিভার্সে চাপ দেব, আমাদের মোটরটি এখন রিভার্সে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে আবারও চলে আসলাম। ভাই আপনি দেখতে পাচ্ছি আপনি একটা ভিএফডি কন্ট্রোল করতেছেন, ভিএফডির মাধ্যমে মোটর কন্ট্রোল করতেছেন। ভিএফডিটা আসলে কি ভিএফডি? এটা হচ্ছে ফুজি। আচ্ছা, ফুজি ব্র্যান্ড। আমাদের একটু ভিএফডির মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করে দেখাবেন। ইনশাআল্লাহ। দেখেন আমরা হচ্ছে ভিএফডি হচ্ছে ইন্টারনালে আমরা মোটরটা এখন রান করাবো। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা এখন খুবই আস্তে ঘুরতেছে। আমরা এটা মোটরটা এখন ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানোর জন্য আমরা এই যে এখানে মিটার আছে, এই মিটারে আমরা ইউজ করব। এখন দেখেন আমাদের মোটরটি 35 মানে ফ্রিকোয়েন্সিতে চলতেছে, আমরা আরও বাড়াতে পারবো। এখন 50 হার্জে চলতেছে। আচ্ছা, ভিএফডি তো আমরা এখানে ভিএফডির মাধ্যমে চালাচ্ছি, মানে ইন্টারনাল চালাচ্ছি। তো আমরা কি এটাকে এক্সটার্নালি বা অন্য কোনো সুইচের মাধ্যমে ভিএফডিকে কন্ট্রোল করতে পারি? জি জি, আমরা এটা এক্সটার্নালও চালাতে পারবো। দেখেন আমাদের ভিএফডিটা এখন হচ্ছে এক্সটার্নালে চালাবো, হচ্ছে ফরওয়ার্ডে চলতেছে। আচ্ছা, এটা তো ফরওয়ার্ডে চলতেছে, আমরা রিভার্সে কিভাবে ঘোরাতে পারি? রিভার্সে আমরা এখানে আবার রিভার্সে চাপ দেব, আমাদের মোটরটি এখন রিভার্সে চলবে। দেখেন আমাদের মোটরটা রিভার্স, আমরা এখানে ফ্রিকোয়েন্সি এখানে করতে পারবো, প্যারামিটারের সাহায্যে আমরা হচ্ছে কমাতে পারবো, বাড়াতে পারবো। এখন দেখেন আমাদের মিটারটা এখন চলতেছে, ফ্রিকোয়েন্সি চলতে 32 ফ্রিকোয়েন্সিতে চলতেছে, মানে 32 হার্টজে চলতেছে। আমরা এটাকে আরও বাড়াবো। এখন দেখেন আমাদের 45 ফ্রিকোয়েন্সিতে চলতেছে, আমরা এখন 50 হার্টজে চালাবো। তার মানে আমরা এক্সটার্নাল কন্ট্রোলের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি কন্ট্রোল করতে পারতেছি, অর্থাৎ আমরা এক্সটার্নাল টার্মিনালে যত ফ্রিকোয়েন্সি প্যারামিটার সেট আপ করতেছি তত ফ্রিকোয়েন্সি সে মোটরটাকে আমাকে আউটপুট দিতেছে। জি জি। আচ্ছা, এখানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আপনার কাজ শিখে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, এখানে কাজ শিখে অনুভূতি আর কি প্রকাশ করার মতো না। এখানে অনেক ধরনের কাজ শিখছি, অনেকগুলো ভিএফডি চালাইছি, যেমন সিমেন্স, ফুজি, হচ্ছে মিৎসুবিশি, এবিবি, এগুলো চালাইছি। এগুলো চালানোর এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখন মানে কি একটু অন্য লেভেলে আর কি। মানে এগুলো না আর কি শুধু আগে নামই শুনছিলাম, এগুলো এর আগে কখনো হাত দিইনি, বরং চালাইনি। এখন এগুলো চালানোর পরে আর কি অনেকটা অভিজ্ঞতা আসছে। ইন্ডাস্ট্রি লেভেলে আমি যদি যাই তো ইনশাল্লাহ একটু ভালো কিছু করার চেষ্টা থাকবে আমার ওখানে। আচ্ছা, এখানে মানুষ চিন্তা ভাবনা করে যে আসলে এখানে কাজ শেখার পরিবেশটা কেমন, আসলে তাদের গ্রুপ ওয়াইজ কোনো ক্লাস নেওয়া হয় নাকি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মালামালভাবে বা আলাদা আলাদা ট্রেনারভাবে ক্লাস নেওয়া হয় কিনা, সে ব্যাপারে আপনি কী বলতে চান? এখানে হচ্ছে মূলত ক্লাসে হচ্ছে এখানে বিএসসি ইঞ্জিনিয়ার থেকে একজন এসএসসি পাস, এইচএসসি পাস, এমনকি ডিপ্লোমা সবাই এখানে আসেন। আর এখানে সবারই বোঝার ধারণ ক্ষমতা এক থাকে না। একজন বিএসসি ইঞ্জিনিয়ারের ধারণ ক্ষমতা যেমন থাকবে, একজন এইচএসসি পাসের ধারণ ক্ষমতা তেমন থাকবে না। আর এখানে হচ্ছে মূলত এখানে কোনো ব্যাচ আকারে কোনো ক্লাস নেওয়া হয় না। এখানে ট্রেনাররা আছে, এককভাবে ক্লাস নেওয়া হয়, আপনাকে না বুঝলে বুঝিয়ে দেওয়া হয় এবং সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কাজ শেখানো হয়। আচ্ছা আচ্ছা, এখন অনেকে আসলে কাজ শিখতে চায়, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের বলতে চাই যে আসুন মাল্টিপারপাসে দেখুন, মাল্টিপারপাসে ভিজিট করে দেখুন যে এখানকার পরিবেশ কেমন। আর এখানে কি অবশ্যই কি ব্যাচ আকারে শেখানো হয় কি ব্যাচ ছাড়া শেখানো হয়, ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। এবং মাল্টিপারপাসের পরিবেশটা অন্যরকম। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন।
আমরা আশা করি আপনি এখান থেকে কাজ শিখে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের মাধ্যমে কাজ শিখে ভবিষ্যতে ভালো কিছু করেন এই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।